हाय फ्रेंड्स, वेलकम टू माई चैनल अशोक एक्सक्लूसिव। आज के शुभ सप्तमी और ये शुभ सप्तमीते सबाइके जानाई आमार प्रীতি शुभेच्छा अभिनंदन। और देखो आज के आमिও একটু ঠাকুর দেখতে যাব। সারাদিন টুকটাক করে কেটেছে, আজকে একটু এবার বেরোচ্ছি আমি আর আমার মিসেস। যাব বাইকে করে, কোথায় যাব ঠিক নেই, যেদিকে ইচ্ছা হবে সেদিকে চলে যাব। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা বাইক রাইড করছো বা করো তারা অবশ্যই হেলমেট পরবে, প্রয়োজনীয় কাগজপত্র রাখবে। ট্রাফিক আইন আমাদের অবশ্যই মেনে চলতে হবে, কারণ ট্রাফিক আইন মেনে চলা যেমন আমার পক্ষে সুরক্ষার জন্য প্রয়োজন, তেমনি রাষ্ট্র যাই বলো না কেন সবার ক্ষেত্রেই খুব ভালো। যাই হোক, ওসব অন্য কথা। চলো সোজা আমরা বেরিয়ে পড়ি। আর যা যা ঠাকুর দেখবো, অনেক ঠাকুরই দেখবো, কিন্তু সব ঠাকুর তোমাদের দেখাতে পারবো না। যদি কোনো দু একটা ঠাকুর আমি ছবি তুলতে পারি তোমাদের দেখাবো। চলো, আমার মিসেস এসে গেছে, আমার সওয়ারি হয়ে গেছে বাইকের। আর চলো স্টার্ট করে দিলাম। দেখো কটা বাজে, এখন 9:50। 9:50 আমাদের যাত্রা শুরু হচ্ছে। এটা শালকিয়া জমিদার বাড়ির দুর্গোৎসব। সেই হিসাবে দেখতে গেলে আমি এই জমিদার বাড়ির নাচ জামাই। রাস্তায় আস্তে আস্তে অনেক ঠাকুরই দেখেছি, কিন্তু দাঁড়াবার কোনো জায়গা নেই, যার জন্য এইখান থেকেই তোমাদের দু একটা ঠাকুর দেখাবো। আর জমিদার বাড়িটাও তোমাদের দেখাচ্ছি। এইটা অবশ্য পরের এডিশন হয়েছে। জমিদার বাড়িটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে শালকিয়া বাবুডাঙ্গার জমিদার বাড়ি। এটা শালকিয়া ব্যানার্জি বাগানের পুজো। আমার লক্ষণ দা লক্ষণদার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। এখানে শালকিয়াতে এসেছি, লক্ষণদা বসে আছে, আমার দীর্ঘদিনের পরিচিত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। এটা শালকিয়া স্বামী বিবেকানন্দ সব পেয়েছি আসরের পুজো। শালকিয়া ভারত সংঘ। অসাধারণ থিমে পুজো হয়েছে। দেখো, বাঁশ আর বেতের তৈরি।
সালকিয়া ভারত সংঘ। সব জায়গা পক করে ঢুকো। অসাধারণ অসাধারণ বেতের পুরো কাজ, বেত আর বাঁশের। এবারে যে মণ্ডপটি দেখাবো বা দেখাচ্ছি সেটা হলো সালকিয়া জটাধারী পার্কের মণ্ডপ। প্রতি বছরই এরা একটা অভিনব কিছু করার চেষ্টা করে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বিগত বছরগুলিতে এরা যা পুরস্কার অর্জন করেছে সেখানে মানে এখানে সেগুলো ডিসপ্লে করা আছে, দেখো। আর এখানে একটা মেলাও বসে, আমি আর ভেতরে ঢুকছি না, বাইরে থেকে তোমাদের সবটা দেখাচ্ছি। কারণ এখানে বাইক পার্কিং করার খুব সমস্যা, যার জন্য কোনো রকমে আমি একটা জায়গায় একটুখানি দাঁড় করিয়ে আমি তোমাদের জন্য দেখতে এসেছি। জটাধারী পার্ক এবছরে 92 বছরে পদার্পণ করেছে, 1-2 বছর নয়, বুঝে দেখো 92 বছর, মানে সেঞ্চুরির পথে এগিয়ে চলেছে। এটা সালকিয়া বাবুডাঙ্গা ঢুকতেই একদম মুখেই এই পুজোটা হয়েছে। প্রতি বছর এটা হয়, কিন্তু কোন ক্লাব এটা আমি ঠিক বলতে পারছি না, এখনও নাম দেখতে পাচ্ছি না। যদি দেখতে পাই তাহলে তোমাদের বলবো এটা কোন ক্লাব। অসাধারণ। না, কোনো ক্লাবের নাম আমি দেখতে পেলাম না, তাই আমি তোমাদেরও জানাতে পারলাম না। কিন্তু অসাধারণ, এক কথা অসাধারণ এবং অভিনব তো বটেই। মানুষের মাথায় যে এত বুদ্ধি আসতে পারে এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো না দেখলে বোঝা যায় না।
দেখো আমার মিসেস ক্লান্ত হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে। এটা উত্তরপাড়ার একটি ক্লাবের পুজো, কিন্তু সেই ক্লাবটার নাম আমি ভুলে গেছি। এগুলো খুবই আমার চেনা জানা, কিন্তু নামটা আমি ভুলে গেছি বলে তোমাদের নামটা আমি বলতে পারছি না। সাবেকিয়ানার ডাকের সাজের ঠাকুর, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে দেখো। আর অনেক রাত হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চলেছি। দেখো রাস্তাঘাটে লোকজন এইখানে কমে গেছে অনেকটাই। এটা মাখলার কাছে হরিসভা, জায়গাটার নাম হচ্ছে হরিসভা, হরিসভা ক্লাব, তার ঠাকুর খুব সুন্দর হয়েছে। আর আগের ঠিক এর আগের যে মণ্ডপটা আমি তোমাদের দেখালাম সেটা হচ্ছে বন্ধুমহল ক্লাব, মাগলা। তো বন্ধুরা, 9:50 রাত্রি 9:50 আমি যে ব্লগটা শুরু করেছিলাম শুভ সপ্তমীর, সেটা অবশেষে 2:20 শেষ হলো। মানে এইমাত্র আমি বাড়ি এসে বসলাম। মানে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, বুঝতেই পারো পুজোর জন্য যায় যেইটুকু আর কি ঠাকুর দেখা, চারিধারে রাস্তায় প্রচুর ভিড়, আর বলার কিছু নেই। তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী দিনগুলো পুজোয় খুব ভালোভাবে কাটাও। আর এই বলেই আজকে আমি ব্লগটি শেষ করছি। বাই বাই।